হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 10 অঙ্কের ক্লাস। আর এখানে আমি কোষে দেখি 5.3 এর 6 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো 6 এক দাগে আছে, যদি m/a = n/b হয়, তবে দেখায় যে m² + n² * a² + b² = am + bn তার হোল স্কয়ার। m/a = n/b, এটা সমান কে ধরে নিতে হবে, কে ধরি। অতএব m = ak ও n = bk। তো এবার সমান চিহ্নের বাঁদিকে যেটা আছে সেটাকে বামপক্ষ লিখব এবং সমান চিহ্নের ডান দিকে যে পার্টটা আছে সেটাকে লিখব ডান পক্ষ। তো বামপক্ষটা প্রথম বের করি কি আছে। বামপক্ষ = m² + n² * a² + b²। তো এখন m সমান ak, তাহলে এখানে ak বসাবো, n সমান bk, তাহলে এখানে bk বসাবো। bk বসালে আমরা মান সবসময় ব্র্যাকেটের মধ্যে লিখব, যাতে করে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, m = ak, তাহলে ak ব্র্যাকেটের মধ্যে লিখে স্কোয়ার দিলাম, প্লাস n = bk ব্র্যাকেটের মধ্যে লিখে স্কোয়ার দিলাম, আর এখানে a² + b² সমান, তাহলে a² হবে, এটা a² k², আর এটা হবে b² k², আর এখানে a² + b² এই অবস্থাতে থাকবে। এখন দুটো পদ আছে, এখানে k² কমন আছে, এখানে k² আছে, এখানেও আছে, তাহলে k² কমন নেব। কমন নিলে এখানে কেবল a² পড়ে থাকবে আর এখানে কেবল b² পড়ে থাকবে। আর পরের পার্টটা আমি এখানে এর পাশে লিখলাম, এটা গুণ সম্পর্কে আছে। তো a + b² যেহেতু গুণ সম্পর্কে আছে, তাহলে আমরা লিখতে পারি a + b² তার হোল স্কয়ার। তাহলে এটা বাম পক্ষ হলো। এরপর ডান পক্ষ আছে am + bn তার হোল স্কয়ার আছে। এখন m এর জায়গাতে বসাবো ak প্লাস b, আর n এর জায়গাতে বসাবো bk তার হোল স্কয়ার, সমান a আর a গুণ করলে a² k প্লাস b আর b গুণ করলে b² k তার হোল স্কয়ার। তো এখানে উভয় পদে k কমন আছে, k কমন নেব, কমন নিলে a² + b² হবে, আর হোল স্কয়ার দিলাম, তাহলে স্কোয়ারটা k এর স্কোয়ার, আবার a + b² তারও স্কোয়ার, তাহলে এখানে হবে k² a + b, অর্থাৎ a² + b² তার হোল স্কয়ার। তাহলে এটা সেম এসছে, তাহলে অতএব লিখতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। এটা ছিল 6-এর 1। এরপরে 6-এর 2। 6-এর 2 আছে a/b = x/y, এটা দেওয়া আছে 6-এর 2-এ। তো এখানে এটা সমান কে ধরে নেব, তাহলে অতএব এখান থেকে বলা যায় a সমান bk, a সমান b × k bk, x সমান y × k, তাহলে yk, a = bk ও x = yk। তাহলে এখন বামপক্ষ, আচ্ছা বামপক্ষ আছে a + b, তারপর a² + b², তারপরে x³। তো এখানে এর মান আছে ak আর x এর মান আছে yk, তাহলে এর জায়গাগুলোতে ak বসাবো আর x এর জায়গাতে yk বসাবো। ak প্লাস না y সমান bk, এখানে bk বসাবো আর x এর জায়গাতে yk বসাবো, তাহলে bk + b ইন্টু এখানে এর মান bk তার হোল স্কয়ার প্লাস b,
আর এক্সের মান ওয়াইকে তার হোল কিউব সমান এখানে বি আছে, এখানে বি আছে, বি কমন নিলাম, তাহলে কে প্লাস ওয়ান। আচ্ছা, এই জায়গাটা হবে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা ওয়াই কিউব কে কিউব। তো বি ইন্টু কে প্লাস ওয়ান, এর দুটো পদেই বি স্কোয়ার আছে, এটা কমন নেব, তাহলে কে স্কোয়ার প্লাস ওয়ান আর ওয়াই কিউব কে কিউব। তাহলে সবগুলো গুণ করে হলো বি আর বি কিউব, এখানে কে কিউব, এখানে ওয়াই কিউব, আর কে প্লাস ওয়ান আছে এবং কে স্কোয়ার প্লাস ওয়ান আছে, এটা বাম পক্ষ হয়ে গেল। এরপর ডান পক্ষ, ডান পক্ষে আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব। তো এক্সের মান এখানে ওয়াইকে আছে, তাহলে এক্সের জায়গাতে ওয়াইকে বসাবো, এখানে ওয়াইকে বসাবো, আর এই জায়গাতে বসাবো বিকে, তাহলে ওয়াইকে প্লাস ওয়াই, এখানে ওয়াইকে তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এর মান বিকে অর্থাৎ বিকে হোল কিউব। ওয়াই আছে দুটো পদেই, তাহলে ওয়াই কমন নিতে হবে, এখানে হবে কে প্লাস ওয়ান, আর এখানটা হলো ওয়াই স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে বি কিউব কে কিউব। ওয়াই ইন্টু কে প্লাস ওয়ান, এখান থেকে ওয়াই স্কোয়ার কমন নিলে কে স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু বি কিউব কে কিউব। তো ওয়াই আর ওয়াই কিউব হয়ে গেল বি কিউব কে কিউব। তো বি কিউব আগে লিখব, তারপরে কে কিউব লিখব, তারপরে ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব, সাথে থাকছে কে প্লাস ওয়ান আর কে স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এদিকে বামপক্ষ যা ছিল ডান পক্ষ ঠিক একই বেরিয়েছে, তাহলে লিখতে পারতে হবে বামপক্ষ সমান ডান পক্ষ, আর নিচে লিখতে হবে প্রমাণিত। ছয়ের তিন আছে, যদি এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হয়, তবে দেখাও যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইজ ইকুয়াল টু জিরো। তো এটা প্রত্যেকটা অনুপাতকে আমি কে ধরে নেব, তারপরে এক্স সমান ওয়াই সমান জেড সমান বের করে নেব, সেই মানগুলো এখানে বসাবো, আলটিমেটলি দেখা যাবে কি গুণ করে শূন্য হচ্ছে। এখানে আছে এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার সমান কে ধরি। তাহলে এক্স সমান পেলাম কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, আর জেড ইকুয়াল টু কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। অতএব এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইজ ইকুয়াল টু, এল বসালাম, এখন এক্সের মান এটা কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস এম ওয়াই, তাহলে এম দিলাম, ওয়াইয়ের মান এটা কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এন জেড, এন দিলাম, আর জেডের মান কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। তো প্রত্যেকটা পদের সঙ্গে এখানে কে আছে, তাহলে কে কমন নেব, কে কমন নিলে এল আর এল স্কোয়ার এম মাইনাস এল
এন স্কোয়ার প্লাস এম দিয়ে এম এনকে গুণ করলে এম স্কোয়ার এন প্লাস এ মাইনাস এল স্কোয়ার এম প্লাস এন, এটা এল আছে এন আছে, এন গুণ করতে হবে, তাহলে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এন, তাহলে এম স্কোয়ার এন কেটে দিলাম, এল স্কোয়ার এম আর এল স্কোয়ার এম কেটে দিলাম, এল এন স্কোয়ার আলাদা চিহ্ন বিয়োগ হয়ে শূন্য হয়ে যাবে, তাহলে কেটে দিলাম, তাহলে কে ইন্টু জিরো আর এটা ইজ ইকুয়াল টু জিরো। তবে 4 দাগে আছে এক্স ইন্টু বি প্লাস সি মাইনাস এ ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি আর জেড বাই এ প্লাস বি মাইনাস সি করলে দেখায় যে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এই প্রত্যেকটা অনুপাতের মান কে ধরবো, এক্স সমান ওয়াই সমান জেড সমান বের করবো, সেই মানগুলো এখানে বসালে আলটিমেটলি ক্যালকুলেশন করে সেটা জিরো হবে। সিক্স 6-4 এখানে এক্স বাই বি প্লাস সি মাইনাস এ ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি সমান জেড বাই এ প্লাস বি মাইনাস সি, এটা সমান কে ধরলাম। অতএব এক্স সমান কে ইন্টু এটা বি প্লাস সি মাইনাস এ ওয়াই বাই কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি আর জেড ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তাহলে যেটা মান বের করতে হবে, অতএব বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড। বি মাইনাস সি বসালাম, তারপর এক্সের মান বসাবো, এক্সের মান আছে কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, তারপরে সি মাইনাস এ আর ওয়াইয়ের মান কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি আর তারপরে এ মাইনাস বি আছে ইন্টু কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তাহলে সবকটা পদে কে আছে, কে কমন নিলাম, বি দিয়ে সবকটা পদকে গুণ, তাহলে বি আর বি বি স্কোয়ার, বি আর সি বি সি, বি আর এ এ বি, মাইনাস সি দিয়ে সবকটা সংখ্যাকে গুণ, তাহলে মাইনাস বি সি মাইনাস সি স্কোয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস সি এ। তাহলে এই পার্টটা এতটা হলো। এবার এটা সেকেন্ড পার্টটা, সি দিয়ে সবকটা সংখ্যাকে গুণ প্লাস সি স্কোয়ার প্লাস সি এ মাইনাস বি সি, তারপরে মাইনাস এ দিয়ে সবকটা সংখ্যাকে গুণ মাইনাস এ আর সি, তাহলে মাইনাস সি এ মাইনাস এ প্লাস এ মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস এ বি। তারপরে এই পার্টটা এখানে আছে এ দিয়ে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস সি এ, বি দিয়ে গুণ করলে এ বি মাইনাস এ বি অবশ্য, মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার মাইনাসে প্লাস বিসি। তাহলে এখানে দেখা যাচ্ছে বি স্কোয়ার আছে আর এখানে বি স্কোয়ার আছে, এর আগে মাইনাস এর আগে প্লাস, তাহলে বিয়োগ করে শূন্য হবে, তাহলে কেটে দিলাম, এখানে বিসি এখানে মাইনাস বিসি, এটাও তাই কাটবে, মাইনাস এবি আর এখানে প্লাস এবি, এটা কেটে দিলাম, মাইনাস বিসি প্লাস বিসি কেটে দিলাম, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি এ মাইনাস সি এ প্লাস সি এ মাইনাস সি এ মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এবি মাইনাস এবি। তাহলে হচ্ছে কে ইন্টু জিরো আর এটা ইজ ইকুয়াল টু জিরো। তাহলে জিরো প্রমাণ করতে বলা ছিল, এখানে লিখতে হবে প্রমাণিত। এরপরে 6 ইন্টু না এটা 6/5, x/y ইজ ইকুয়াল টু a + 2/a - 2 হলে এটা দেখাতে হবে।
এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস টু বাই এ মাইনাস টু। তাহলে আচ্ছা, তাহলে আমাকে দেখাতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4a বাই এ স্কোয়ার প্লাস 4, এটা আনতে হবে। তো এটা আনার জন্য এই যে এখান থেকে শুরু করব, এর উভয় পক্ষকে বর্গ করি। বর্গ করলে আমরা পাবো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর ডান দিকে পাবো এ প্লাস টু হোল স্কোয়ার বাই এ মাইনাস টু হোল স্কোয়ার। এখন যোগভাগ প্রক্রিয়া করব, তাহলে আপার পার্ট প্লাস লোয়ার পার্ট বাই আপার পার্ট মাইনাস লোয়ার পার্ট, বাদিকটা যেমন হলো ডান দিকটা ঠিক সেরকম হবে, আপার পার্ট প্লাস লোয়ার পার্ট বাই আপার পার্ট মাইনাস লোয়ার পার্ট। এটা করলাম যোগভাগ প্রক্রিয়া। যোগভাগ প্রক্রিয়া করে পাই তাহলে বাদিকটা থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান, আমরা জানি যে দুটো সূত্র আছে, একটা 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্রটা একই রকমের দেখতে, বাট এখানে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই দুটো সূত্র প্রয়োগ করে ওপরে লিখতে পারি এটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রের মতো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে হলো 4ab সূত্রের মতো, তাহলে 4 ইন্টু এ ইন্টু বি। এখানে সমান দিয়ে লিখতে পারি, কেটে গেলে 2, তাহলে এ স্কোয়ার প্লাস 4 বাই 2 দুগুণে 4 অর্থাৎ 4a। তাহলে উভয় দিকে ব্যস্ত প্রক্রিয়া করলে তো উল্টে লিখলে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, না ওপরটা মাইনাস নিচেটা প্লাস, সমান এখানে 4a বাই এ স্কোয়ার প্লাস 4। তো এটাই প্রমাণ করা ছিল, এখানে লিখতে হবে প্রমাণিত। এরপরে 6-এর 6 6 হচ্ছে এক্স সমান 8ab বাই এ প্লাস বি হলে এর মান বের করতে হবে। এক্স ইজ ইকুয়াল টু 8ab বাই এ প্লাস বি আছে, তাহলে আমার প্রথম আনতে হবে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a আনতে হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে, বা এখানে বরং সমান চিহ্ন দিই, এই 8ab আছে, এখানে লেখা যায় 4a ইন্টু 2b, 4 দুগুণ 8 ab হয়ে গেল, আর নিচে এ প্লাস বি। তো তাহলে কী পেলাম, এক্স সমান দিস, উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করব, এক্সকে 4 দিয়ে ভাগ করলাম আর এই পার্টটাকে 4 দিয়ে ভাগ করব, তাহলে 4a ইন্টু 2b হবে বাই এ প্লাস বি হবে, যেহেতু 4 দিয়ে ভাগ করছি এখানে ইন্টু 4a লিখলাম, তো 4a 4a কেটে যাচ্ছে, তাহলে 2b বাই এ প্লাস বি এটা আসছে। তাহলে এখানে যোগভাগ প্রক্রিয়া করলে পাই এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a, আর এটা পাবো দিস প্লাস দিস বাই দিস মাইনাস দিস, অর্থাৎ 2b প্লাস এ প্লাস বি বাই 2b মাইনাস এ প্লাস বি সমান হলো 2b প্লাস এ প্লাস বি, আর নিচে 2b মাইনাস এ মাইনাস বি। তো এখান থেকে এ প্লাস 3b হচ্ছে, আর নিচে 2b থেকে বি বিয়োগ করলে বি মাইনাস এ হচ্ছে, তাহলে এর মান পেলাম এ প্লাস 3b বাই বি মাইনাস এ। এরপরে আমাকে আনতে হবে এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b। তো তার জন্য এই লাইনটা আমি আবার রিপিট করব, যে এক্স সমান এটা, এই 8ab না লিখে আমি এখানে লিখতে পারি 4b ইন্টু 2a বাই এ প্লাস বি। এখন উভয় পক্ষকে যদি 4 দিয়ে ভাগ করা হয়,
তাহলে এক্স বাই ফোর বি ইজ ইকুয়াল টু, ডান দিকটা যেমন আছে তেমন রাখবো, কেবল নিচে একটা ফোর বি লিখবো, এখানে ফোর বি লিখলাম। তো ফোর বি কেটে যাচ্ছে, তাহলে টু এ বাই এ প্লাস বি, তাহলে এক্সের মান পেলাম, না এক্স বাই ফোর বি সমান টু এ বাই এ প্লাস বি পেলাম। এবার যোগভাগ প্রক্রিয়া করব, তাহলে পাবো বা এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি, এখানে দিস প্লাস দিস অর্থাৎ টু এ প্লাস এ প্লাস বি, আর নিচে হবে টু এ মাইনাস এ প্লাস বি সমান টু এ প্লাস এ প্লাস বি বাই টু এ মাইনাস বি সমান থ্রি এ প্লাস বি বাই এখানে এ মাইনাস বি। তো এখন এটা যোগ করতে হবে। তো এখানে একটা কাজ করে নিই, এখানে যদি একটা মাইনাস কমন নিই, এখানে যদি মাইনাস কমন নিই তাহলে যেমন এ মাইনাস বি আছে, তো এক কাজ, যদি এখানে মাইনাস কমন নিই বা এটা ঘুরিয়ে লিখতে পারি মাইনাস বি প্লাস এ, এখন মাইনাস কমন নিলে বি মাইনাস এ হবে, তাহলে এ মাইনাস বি থেকে মাইনাস কমন নিলে সেটা বি মাইনাস এ হয়ে যায়। তো এখানে সেটা লিখব বি মাইনাস এ, আর ওপরে লিখব থ্রি এ প্লাস বি। এখন এই দুটো যোগ করতে হবে, তাহলে অতএব এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ প্লাস এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি, এটা সমান, তাহলে এর মান এ প্লাস থ্রি বি বাই বি মাইনাস এ প্লাস থ্রি বি বাই বি মাইনাস এ, আর এর মান মাইনাস থ্রি এ প্লাস বি বাই বি মাইনাস এ, এখানে মাইনাস দেবো থ্রি এ প্লাস বি বাই বি মাইনাস এ। তো এখানে আমি প্লাস ছিল, এখন প্লাস দিতাম, আবার এখানে একটু মাইনাসও আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হলো। তো নিচে আছে দেখো বি মাইনাস এ, এটা লসাগু, তাই যদি হয় তো বি মাইনাস এ দিয়ে বি মাইনাস একে ভাগ করলে এক হয়, এক দিয়ে এ প্লাস থ্রি বিকে গুণ, তাহলে এ প্লাস থ্রি বি হবে, মাইনাস বি মাইনাস এ দিয়ে বি মাইনাস একে ভাগ করলে এক হয়, এক দিয়ে থ্রি এ প্লাস বিকে গুণ, তাহলে মাইনাস থ্রি এ মাইনাস বি। তো সমান পেলাম, এখানে বিয়োগ করলে থ্রি বি মাইনাস বি, তাহলে এটা হলো টু বি মাইনাস এ মাইনাস থ্রি এ মাইনাস টু এ বাই বি মাইনাস এ, দুই কমন নিলে বি মাইনাস এ বাই বি মাইনাস এ, বি মাইনাস এ কেটে দিলে দুই হলো, তাহলে দুই প্রমাণ করতে বলা ছিল, তো এখানে লিখতে হবে প্রুভড। তাহলে কি পেলাম, এটার মান পেলাম, এটার মান সমান দুই, না এখানে প্রুভ না, এখানে এটার মান কত জানতে চেয়েছিল, তাই এটার মান আমরা পেলাম দুই পেলাম। এরপরে সাতের একে আছে এ বাই থ্রি ইজ ইকুয়াল টু বি বাই ফোর ইজ ইকুয়াল টু সি বাই সেভেন হলে এর মান দুই দেখাতে হবে। a by 3 is equal to b by 4 is equal to c by 7 সমান কে ধরলাম, অতএব a সমান 3k, b সমান 4k ও c সমান 7k। তাহলে আমাকে বের করতে হবে a প্লাস বি প্লাস সি বাই সি, অতএব a প্লাস বি প্লাস সি বাই সি সমান a এর মান 3k প্লাস বি এর মান 4k প্লাস সি এর মান 7k বাই সি, অর্থাৎ সি এর মান 7k দিলাম, তাহলে সব যোগ করে আমরা পেলাম 14k বাই 7k, কে কেটে দিলাম 14, 7 দুগুণে 14, তাহলে এর মান হলো 2, এখানে লিখতে হবে প্রুভড, মানে প্রমাণ করলাম। এরপর আছে 7 বি, 7 2, সাতের দুইতে আছে
এ বাই কিউ মাইনাস আর সমান বি বাই আর মাইনাস পি সমান সি বাই পি মাইনাস কিউ হলে এ প্লাস বি প্লাস সি সমান 0 সমান পি এ প্লাস কিউবি প্লাস আর সি এটা দেখাতে হবে। তাহলে প্রত্যেকটা অনুপাতকে কে ধরবো, তাহলে এ সমান বি সমান সি সমান সেখান থেকে বের করে নিতে হবে। এ বাই কিউ মাইনাস আর সমান বি বাই আর মাইনাস পি সমান সি বাই পি মাইনাস কিউ। তাহলে এটা সমান ধরলাম কে। তাহলে অতএব এ সমান কে ইন্টু কিউ মাইনাস আর, বি সমান কে ইন্টু আর মাইনাস পি ও সি সমান কে ইন্টু পি মাইনাস কিউ। অতএব এ প্লাস বি প্লাস সি সমান এর মান কে ইন্টু কিউ মাইনাস আর, বি এর মান কে ইন্টু আর মাইনাস পি, সি এর মান কে ইন্টু পি মাইনাস কিউ। কে কমন নিলাম তাহলে হবে পি, না এখানে কিউ আছে, কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। তাহলে কিউ কিউ কেটে দিলাম, আর আর কেটে দিলাম, পি পি কেটে দিলাম, সমান কে ইন্টু 0। তাহলে এর মান পেলাম 0। আচ্ছা এটা সমান 0 প্রথম, এটা প্রমাণ হয়ে গেল। এখনও আমাকে প্রমাণ করতে হবে পি এ প্লাস কিউবি প্লাস আর সি এটা সমান 0 এবং পি এ প্লাস কিউবি প্লাস আর সি সমান, তো এখানে পি হলো এর মান কে ইন্টু কিউ মাইনাস আর প্লাস আর ইন্টু সি এর মান, আর না এখানে বি আছে, কিউ ইন্টু বি এর মান, বি এর মান আছে কে ইন্টু আর মাইনাস পি প্লাস আর সি, আর ইন্টু সি এর মান আছে কে ইন্টু পি মাইনাস কিউ। তো সব কটা পদের সাথে কে রয়েছে, কে কমন নেব, কমন নিলে পি দিয়ে কিউ মাইনাস আর কে গুণ, তাহলে পি কিউ মাইনাস পি আর। এখানে কি কমন নিয়েছি, কিউ দিয়ে আর মাইনাস পি কে গুণ, তাহলে কিউ আর মাইনাস পি কিউ প্লাস আর দিয়ে পি মাইনাস কিউ কে গুণ, তাহলে পি আর মাইনাস কিউ আর। তাহলে কে ইন্টু পি কিউ আলাদা চিহ্ন কেটে দিতে পারছি, পি আর কেটে দিতে পারছি, কিউ আর কাটতে পারছি, তাহলে 0। তাহলে এটা সমান 0। তাহলে অতএব পেলাম এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমান পি এ প্লাস কিউবি প্লাস আর সি। এখানে প্রুফটি লিখতে হবে। এরপরে 7-3 আছে এক্স প্লাস বিওয়াই সমান এ সমান বিএক্স মাইনাস এওয়াই বাই বি। তাহলে এটা সমান, এটা হলে দেখাই যে প্রতিটি অনুপাত সমান এক্স, প্রতিটি অনুপাত এক্সের সমান। তাহলে এটা সমান কে ধরে নেব এবং কে এর মান এক্স হবে সেটা দেখাতে হবে। তো এক্স প্লাস বিওয়াই বাই এ সমান বিএক্স মাইনাস এ ওয়াই বাই বি, এটা সমান কে ধরলাম। অতএব এ এক্স প্লাস বিওয়াই এটা সমান এ কে ও বিএক্স মাইনাস এ ওয়াই এটা সমান বিকে। তাহলে প্রত্যেকটা অনুপাত এক্সের সাথে সমান দেখাতে হবে বা কে এর মান বের করতে হবে, সেটা নাকি এক্সের সমান হবে। তাহলে এখানে বা দিলাম, বা দিয়ে দুই পক্ষকে আমি এ দিয়ে গুণ করব। এখানে যদি এ কে আছে আর এখানে বি কে আছে বলে দুই পক্ষকে বি দিয়ে গুণ করব। এখানে যদি এ দিয়ে গুণ করি তাহলে হবে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই সমান এ স্কোয়ারকে দুই পক্ষকে এ দিয়ে গুণ করলাম, আর এর দুই পক্ষকে বি দিয়ে গুণ করব, তাহলে বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই ইজ ইকুয়াল টু
বি স্কোয়ারকে। তো বাদিকটা যোগ করে ফেলি, বাদিকটা তারপর ডান দিকটাও যোগ করে ফেলবো। তাহলে ডান দিকটা আগে লিখব। এখানে অতএব এ স্কোয়ারকে প্লাস বি স্কোয়ারকে সমান দিস প্লাস দিস, এর মান এটা বসাবো, এক্স এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই। এ বি ওয়াই কেটে দিলাম, তাহলে এ স্কোয়ার এক্স হলো প্লাস বি স্কোয়ার এক্স হলো। যদি কে কমন নিই তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ডান দিকে যদি এক্স কমন নিই তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো কে সমান আমরা পেলাম এক্স ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই দিস, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা উপর নিচে কেটে দিলে আমরা পাই এক্স। তাহলে কে সমান পেলাম এক্স। অতএব প্রতিটি অনুপাত সমান এক্স, এখানে লিখতে হবে প্রমাণিত। এরপরে 8-এর 1। 8-এর 1 আছে, যদি এ প্লাস বি বাই বি প্লাস সি সমান সি প্লাস ডি বাই ডি প্লাস এ হয় তাহলে সি সমান এ প্রমাণ করতে হবে, অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0, এটা দেখাতে হবে। তো এর মান কে ধরে নেব এবং সেখান থেকে কে সমান, আচ্ছা, দুটো সমীকরণ বের করে সমীকরণ দুটো যোগ করতে হবে। তাহলে এখানে আছে এ প্লাস বি বাই বি প্লাস সি সমান সি প্লাস ডি বাই ডি প্লাস এ, এটা সমান কে ধরলাম। অতএব এ প্লাস বি সমান বি প্লাস সি ইন্টু কে, তাহলে কে ইন্টু বি প্লাস সি, ও সি প্লাস ডি সমান কে ইন্টু ডি প্লাস এ। তো এটা আর বাদিকটা যদি যোগ করি, অতএব এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান কে ইন্টু বি প্লাস সি প্লাস, এখানে কে দুটোতেই কে আছে তাহলে কেটা আমি কমন নিয়ে রাখলাম, বি প্লাস সি হলে এখানে ডি প্লাস এ হবে। তাহলে বাদিকটা পাচ্ছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, আর ডান দিকটা কে লেখার পরে সাজিয়ে লিখলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি পাচ্ছি। তাহলে দুটো পদকে বাদিকে এনে ডান দিকে 0 রাখবো। সেক্ষেত্রে হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি মাইনাস কে ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা সমান 0। তাহলে উভয় পদ থেকে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কমন নিলাম। কমন নিলে এখানে 1 পড়ে থাকবে আর এখানে কে পড়ে থাকবে, 1 মাইনাস কে ইজ ইকুয়াল টু 0। তো প্রথমে দুটো সংখ্যার গুণফল 0 হলে উহারা পৃথক, এর থেকে যে হয় এটা 0 তা নাহলে এটা 0, তাহলে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এটা সমান 0, অথবা 1 মাইনাস কে ইজ ইকুয়াল টু 0, বা 1 ইজ ইকুয়াল টু কে। এখন কে সমান ধরেছিলাম এ প্লাস বি বাই বি প্লাস সি, তাহলে এখানে এ প্লাস বি বাই বি প্লাস সি লিখব। 1 সমান বজ্রগুণ করলে পাই এ প্লাস বি সমান বি প্লাস সির সাথে 1-এর গুণ, তাহলে এ প্লাস বি সমান বি প্লাস সি, বি দিয়ে কেটে দিলাম, তাহলে পেলাম এ সমান সি। তাহলে অতএব এখানে সি সমান এ, এটা এর মানে হলো সি সমান এ। তাহলে সি সমান এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এটা সমান 0। তো এটা হয়ে গেল। এবার 8-এর 2। 8-এর 2 আছে এক্স বাই বি প্লাস সি সমান ওয়াই বাই সি প্লাস এ সমান
জেড বাই এ প্লাস বি, তাহলে আমাকে দেখাতে হবে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে এই প্রত্যেকটা অনুপাতকে কে ধরবো? অতএব এক্স সমান কে ইন্টু বি প্লাস সি, ওয়াই সমান কে ইন্টু সি প্লাস এ, আর জেড সমান কে ইন্টু এ প্লাস বি। তাহলে অতএব প্রথম যে অনুপাতটা আছে, প্রথম অনুপাত আছে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। তাহলে এ দিলাম বাই ওয়াইয়ের মান কে ইন্টু সি প্লাস এ প্লাস জেডের মান কে ইন্টু এ প্লাস বি মাইনাস এক্সের মান কে ইন্টু বি প্লাস সি। তো সমান নিচে থেকে কে কমন নিলে উপরে থাকছে এক্স, উপরে থাকছে এ, নিচে থেকে কে কমন নিলে পাই সি প্লাস এ প্লাস বি মাইনাস সি। বি কাটছে, সি কাটছে, তাহলে সমান এ বাই 2a আর কে আছে, তাহলে 2a কে এ কেটে দিলাম, তাহলে 1/2k। এটা প্রথম অনুপাত। এরপরে দ্বিতীয় অনুপাত, আছে বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান বি বাই জেডের মান আছে কে ইন্টু এ প্লাস বি প্লাস এক্সের মান আছে এক্সের মান কে ইন্টু বি প্লাস সি মাইনাস ওয়াইয়ের মান কে ইন্টু সি প্লাস এ সমান উপরে আছে বি আর নিচে আছে কে কমন নিলে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ। তাহলে এ কেটে দিলাম, সি কেটে দিলাম, থাকলো বি 2b সমান বি বাই এখানে কে ইন্টু 2b, তাহলে বিবি কেটে দিলাম 1/2k। তাহলে এটা 1/2k বেরিয়েছিল, এখানে 1/2k বেরোলো। এরপরে তৃতীয় অনুপাত, সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান ওপরে সি দিলাম, নিচে এক্স এর মান কে ইন্টু বি প্লাস সি প্লাস ওয়াইয়ের মান কে ইন্টু সি প্লাস এ মাইনাস জেডের মান কে ইন্টু এ প্লাস বি সমান সি বাই কে আছে প্রত্যেকটা পদে, তাহলে কে লিখলাম, কমন নিলাম, বি প্লাস সি প্লাস এ মাইনাস বি, এ কাটছে বি কাটছে, তাহলে সমান সি বাই কে ইন্টু সি প্লাস সি অর্থাৎ 2c, সি কেটে দিলাম, তাহলে 1/2k। তাহলে এখানে 1/2k বেরিয়েছে, এখানে বেরিয়েছে, এখানেও বেরিয়েছে। অতএব এখান থেকে বলা যায় যে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান বি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস জেড বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এখানে লিখতে হবে প্রমাণিত। তাহলে 8-এর 2 হয়ে গেল। এরপরে 8-এর 3,
8-এর 3 আছে এটা। এখন এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি সমান ওয়াই প্লাস জেড বাই 3b মাইনাস সি সমান জেড প্লাস এক্স বাই 3c মাইনাস এ হলে দেখায় এটা। তো এটা সমান কে ধরে নেব। তাহলে কে ধরলে এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু দিস, ওয়াই প্লাস জেড সমান কে ইন্টু দিস, আর জেড প্লাস এক্স সমান কে ইন্টু দিস। তো সেটা লিখে নিতে হবে। অতএব এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু 3a মাইনাস বি, তারপরে ওয়াই প্লাস জেড সমান কে ইন্টু 3b মাইনাস সি, ও জেড প্লাস এক্স সমান কে ইন্টু 3c মাইনাস এ। তাহলে বাদিকে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড আর জেড প্লাস এক্স আছে, যোগ করব। তাহলে অতএব এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড প্লাস জেড প্লাস এক্স সমান, বাদিককারগুলো যোগ চিহ্ন দিয়ে লিখেছি, তাহলে ডান দিককারগুলো লিখতে হবে এটা, এটা আর এটা যোগ করতে হবে। তো কে ইন্টু 3a মাইনাস বি, তারপরে আচ্ছা সবার থেকে কে কমন নিলে আর প্রত্যেকবার ব্র্যাকেট দিতে হবে না। তো 3a মাইনাস বি লিখলাম, এখানে কে কমন নিয়েছি, তাহলে 3b মাইনাস সি হবে, 3b মাইনাস সি প্লাস 3c মাইনাস এ। তো এখানে দুখানা এক্স, দুখানা ওয়াই, দুখানা জেড আছে, তাহলে 2x প্লাস 2y প্লাস 2z সমান কে, 3a মাইনাস এ অর্থাৎ এটা হলো 2a, 3b মাইনাস বি অর্থাৎ এটা 2b, 3c মাইনাস সি এটা প্লাস 2c। তো আমাকে আনতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে উভয়, আচ্ছা তার আগে 2 কমন নিয়ে নিই, এখানে 2 আছে সবার মধ্যে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 2 কমন নিলে এ প্লাস বি প্লাস সি। এখন আমাকে আনতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে উভয় দিককে বা উভয় পক্ষকে এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করব। এ প্লাস বি প্লাস সি, ডান দিকে আছে 2k ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই এ প্লাস বি প্লাস সি, দুই দিকে ভাগ করলাম, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করলাম। তাহলে এদিকে 2 2 কেটে যাচ্ছে, আর এদিকে 2 2 কাটছে এবং এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কাটছে। তাহলে এখান থেকে পাই বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি, এটা ইজ ইকুয়াল টু কে। এটা কে পেলাম। তো এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। বা এখান থেকে আমরা আরও বলতে পারি যে বজ্রগুণ করলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটাও কাজে লাগবে। তো এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এটা, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এখান থেকে আমরা এক্স ওয়াই আর জেড এর মান আলাদা করে বের করে নেব। তো প্রথম যদি এক্স বলি, এক্স সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার থেকে বিয়োগ করব ওয়াই আর জেড অর্থাৎ মাইনাস ওয়াই মাইনাস জেড, এটা বিয়োগ করলাম এর থেকে। তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, সেটা লিখে দেবো কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস ওয়াই মাইনাস জেড যেটা আছে, না এখানে ওয়াই প্লাস জেড যেটা আছে, এখানে ওয়াই প্লাস জেড এর মান কে ইন্টু 3b মাইনাস সি, কে ইন্টু 3b মাইনাস সি। তো তাহলে এক্স সমান বেরোচ্ছে এটা, এখানে কে কমন নিলে পাবো এ প্লাস বি প্লাস সি মাইনাস 3b মাইনাস মাইনাস প্লাস সি সমান কে ইন্টু এখানে এ প্লাস বি মাইনাস 2b, তাহলে মাইনাস 2b প্লাস সি অর্থাৎ প্লাস 2c, এটা হলো। তো এক্স সমান এটা পেলাম। এবার ওয়াই সমান বের করার চেষ্টা করব। ওয়াই সমান আমরা জানি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার থেকে বিয়োগ করব এক্স আর জেড অর্থাৎ মাইনাস জেড প্লাস এক্স বিয়োগ করব। বিয়োগ করলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি
আর জেড প্লাস এক্স এর মান আছে, জেড প্লাস এক্স এর মান কে ইন্টু 3c মাইনাস এ, তাহলে এখানে সেটা বিয়োগ করতে হবে কে ইন্টু 3c মাইনাস এ। তো এটা ওয়াই এর মান বেরোচ্ছে, তাহলে কে কমন নেব, কে কমন নিলে থাকছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি মাইনাস 3a মাইনাস এ প্লাস এ। তো সমান পেলাম কে ইন্টু এ, আর এখানে এ, তাহলে 2a, তারপরে প্লাস বি, আর তাহলে 2a, আচ্ছা এখানে 3c, 3c মাইনাস, তাহলে এ এবং এ 2a হলো, এখানে বি হলো মাইনাস 3c এবং সি এটা হলো 2c। তাহলে ওয়াই এর মান পেয়ে গেলাম, এবার জেড এর মান পেতে হবে। জেড সমান আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার থেকে বিয়োগ করতে হবে এক্সটা আর ওয়াইটা, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই বিয়োগ করছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর এক্স প্লাস ওয়াই এর মান কে ইন্টু 3a মাইনাস বি, কে ইন্টু 3a মাইনাস বি। তো সমান কে কমন নেব, কমন নিলে এখানে এ প্লাস বি প্লাস সি পাচ্ছি, মাইনাস 3a মাইনাস এ প্লাস বি সমান কে ইন্টু এখানে এ, এখানে মাইনাস 3a, তাহলে মাইনাস 2a, বি আর এখানে বি, তাহলে প্লাস 2b প্লাস সি। এই পেলাম, তাহলে এক্স পেলাম, ওয়াই পেলাম আর জেড পেলাম। তো যখন এক্স ওয়াই এবং জেড পাওয়া গেল, তাহলে এবার আমাদের বের করতে হবে যে এক্স ওয়াই জেড কাজে লাগবে, তাই বের করতে হবে এ এক্স, অতএব এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এর মান বের করতে হবে। তো এখানে এ এক্স এর মান পেয়ে গেছি, এক্স এর মান আছে কে ইন্টু এ মাইনাস 2b প্লাস 2c, কে ইন্টু এ মাইনাস 2b প্লাস 2c, তারপর প্লাস বি, ওয়াইয়ের মান, এখানে ওয়াইয়ের মান আছে কে ইন্টু 2a প্লাস বি, কে ইন্টু 2a প্লাস বি মাইনাস 2c, আর প্লাস সি জেড, সি এর মান সি, আর জেড যেটা আছে জেড এর মান কে ইন্টু মাইনাস 2a প্লাস 2b প্লাস সি, কে ইন্টু মাইনাস 2a প্লাস 2b প্লাস সি, আর তার নিচে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এখানে গুণ করে বসাতে হবে, কে সবকটা পদের মধ্যে আছে, তাহলে কে কমন নেব, কে কমন নিলে পাচ্ছি এ আর এ স্কোয়ার, এ এবং 2b তাহলে মাইনাস 2ab, এ এবং 2c তাহলে প্লাস 2ca, প্লাস বি এবং 2a তাহলে প্লাস 2ab হলো, প্লাস বি প্লাস বি প্লাস বি স্কোয়ার হলো, প্লাস বি মাইনাস 2c মাইনাস 2bc হলো, প্লাস সি মাইনাস 2a, তাহলে হবে প্লাস মাইনাস 2ca প্লাস সি প্লাস 2b প্লাস প্লাস 2bc প্লাস সি তাহলে প্লাস সি স্কোয়ার, আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে মাইনাস 2ab আর প্লাস 2ab বিয়োগ হয়ে শূন্য হবে, তাহলে কেটে দিলাম, প্লাস 2ca এখানে মাইনাস 2ca এখানেও তাই, আর
এটা কাটছে, তাহলে ওপরে থাকছে এ প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার আগে অবশ্য কে আছে, আর নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কেটে দিলে ওপর নিচে, এটা কে পেলাম, তাহলে এর মান পেলাম কে, আবার 1 নম্বর সমীকরণ এর মানও পেয়েছিলাম কে, তাহলে দিস ইজ ইকুয়াল টু দিস, এদিকে জায়গা নেই, আমি এই ফাঁকা জায়গাতে লিখে দিচ্ছি। অতএব x প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটা লিখতে হবে প্রুফ, অর্থাৎ প্রমাণ করে দিলাম। চারে আছে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি হলে দেখাই যে এটা সমান এটা, তাহলে কে ধরবো এবং এটা প্রথম অনুপাত, দ্বিতীয় অনুপাত, তৃতীয় অনুপাত লিখে এর মানগুলো বের করবো, দেখা যাবে প্রত্যেক ক্ষেত্রে একই মান বেরোচ্ছে। তো এখানে এটা সমান কে ধরতে হবে, 8/4 এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কে ধরি। অতএব এক্স সমান এ কে, ওয়াই সমান বি কে ও জেড সমান সি কে। তাহলে প্রথম অনুপাত আচ্ছা, এখানে প্রথম অনুপাত আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বি সি। তাহলে এক্স এর মান একে বসিয়ে দেবো, মাইনাস ওয়াই এর মান বিকে, জেড এর মান সিকে বাই এ স্কোয়ার মাইনাস বিসি, তো সমান এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বিসি কে স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বিসি। তো উপরে কে স্কোয়ার কমন নেব, কমন নিলে পাবো এ স্কোয়ার মাইনাস বিসি, আর নিচে এ স্কোয়ার মাইনাস বিসি, উপর নিচে কেটে গেলে এটা পেলাম কে স্কোয়ার। এটা প্রথম অনুপাত। এরপরে দ্বিতীয় অনুপাত, তাহলে দ্বিতীয় অনুপাত আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ। তো এখানে ওয়াই এর মান বিকে, তাহলে বিকে হোল স্কোয়ার বসাতে হবে, জেড এর মান সিকে আর এক্স এর মান একে, আর নিচে আছে বি স্কোয়ার মাইনাস সি এ সমান বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস সি এ কে স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস সি এ সমান উপর থেকে কে স্কোয়ার কমন যাবে, কমন গেলে থাকছে বি স্কোয়ার মাইনাস সি এ, আর নিচে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি এ, উপর নিচে কেটে দিলে পাচ্ছি কে স্কোয়ার। তাহলে এখানে কে স্কোয়ার বেরিয়েছিল, এখানেও কে স্কোয়ার বেরোলো, এটা দ্বিতীয় অনুপাত ছিল। এরপর তৃতীয় অনুপাত, তৃতীয় অনুপাত আছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এবি। তাহলে জেড এর মান সিকে হোল স্কোয়ার বসালাম, এক্স এর মান একে, ওয়াই এর মান বিকে, আর নিচে আছে সি স্কোয়ার মাইনাস এবি। তো এখানে হলো সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এবি কে স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এবি সমান কে স্কোয়ার কমন নিলে
সি স্কোয়ার মাইনাস এবি বাই সি স্কোয়ার মাইনাস এবি। তাহলে কমন নিয়ে উপর নিচে কেটে গিয়ে পেলাম কে স্কোয়ার। তাহলে এটাও কে স্কোয়ার, এটাও কে স্কোয়ার, এটাও কে স্কোয়ার। তাহলে এখানে লিখবো অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ সমান জেড স্কোয়ার মাইনাস এবি বাই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এবি। লিখতে হবে প্রমাণিত। এটা প্রমাণ হয়ে গেল। এরপরে আছে 9 একে আছে 3x প্লাস 4y, 3x প্লাস 4y বাই 3u প্লাস 4b, এটা সমান 3x মাইনাস 4y বাই 3u মাইনাস 4v। এটা আছে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে x বাই ওয়াই সমান u বাই v, এটা প্রমাণ করতে হবে। তো এই রাশিমালাগুলোকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি। এখানে 3x প্লাস 4y আছে, এই দুটো রাশিমালাকে কি করলাম যে জায়গা বদল করে লিখলাম। একে এখানে রাখবো, এখানে রাখবো, যেহেতু কোনাকুনি আছে গুণ সম্পর্ক হয় কোনাকুনি, তো জায়গা বদল করলে গুণ সম্পর্কই থাকবে। নিচে লিখবো 3x মাইনাস 4y সমান 3u প্লাস 4v বাই 3u মাইনাস 4v। তো আমাকে এটা আনতে হবে। তাহলে এখানে যোগভাগ প্রক্রিয়া করি। যোগভাগ প্রক্রিয়া বলতে উপরের পার্ট প্লাস নিচের পার্ট বাই উপরের পার্ট মাইনাস নিচের পার্ট, অর্থাৎ উপরের পার্ট প্লাস এটা 3x মাইনাস 4y, তাহলে আপার পার্ট প্লাস লোয়ার পার্ট বাই আপার পার্ট মাইনাস লোয়ার পার্ট। তাহলে বাদিকটা যা করলাম ডান দিকটা ঠিক তাই করতে হবে। এখানে 3u প্লাস 4v প্লাস 3u মাইনাস 4v, 3u প্লাস 4v মাইনাস 3u মাইনাস 4v। তাহলে 3x উপর পার্টটা 3x প্লাস 4y প্লাস 3x মাইনাস 4y, আর নিচে 3x প্লাস 4y মাইনাস 3x মাইনাসে প্লাস 4y ইকুয়ালস টু উপরে আছে 3u প্লাস 4v প্লাস 3u মাইনাস 4v, নিচে 3u প্লাস 4v মাইনাস 3u মাইনাসে প্লাস 4v। তো উপরে 4y কেটে দিলাম, নিচে 3x আলাদা চিহ্ন, বিয়োগ হয়ে 0 হবে, তাহলে কেটে দিলাম। এখানে 4v কেটে দিলাম, 3u কেটে দিলাম। তাহলে বাদিকে আছে 3x আর 3x হয়ে গেল 6x বাই 4y তাহলে 8y, ডান দিকে 3u হয়ে গেল 6u আর 4v এটা হলো 8v। তো উপরে 8 কেটে দিতে পারি, 6 কেটে দিতে পারি, তাহলে এখান থেকে পাই x বাই ওয়াই সমান u বাই v। তাহলে এটা প্রমাণ করার ছিল, তাহলে এখানে লিখব প্রমাণিত। এরপর 10-এর 1 আছে a স্কোয়ার বাই bc প্লাস b স্কোয়ার c প্লাস a স্কোয়ার বাই ab, a স্কোয়ার b প্লাস c সমান b স্কোয়ার বাই c প্লাস a সমান c স্কোয়ার বাই a প্লাস b সমান 1। তাহলে এটা সমান 1 দেখাতে হবে। এটা 10-এর 1।
এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি, এটা এক। তো অতএব এ স্কোয়ার সমান বি প্লাস সি, তার সাথে একের গুণ, তাহলে সমান বি প্লাস সি, বি স্কোয়ার সমান সি প্লাস এ, আর সি স্কোয়ার সমান এ প্লাস বি। তো এখন আমাকে মান বের করতে হবে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি এর মান বের করতে হবে। তো আমরা এ স্কোয়ারের মান জানি, তাহলে এখান থেকে এ স্কোয়ার নিয়ে আসবো। বি স্কোয়ার মান জানি, এখানে বি স্কোয়ার আসবে। সি স্কোয়ার মান জানি, তাহলে এখান থেকে এটা সি স্কোয়ার আসবে। তো সেটা আনার জন্য এর ওপর নিচে, এই ভগ্নাংশের ওপর নিচে এ গুণ করতে হবে, 1 ইন্টু এ, আর এখানে এ গুণ করলে 1 প্লাস এ, না এ প্লাস এ স্কোয়ার হলো। তারপরে এখানে ওপরে যদি, তাহলে 1 ইন্টু এটা এই হিসাবে রাখি, কারণ একের সাথে এ গুণ করলে এই হয়। এখানে ওপর নিচে বি গুণ করলে ওপরে হবে বি আর নিচে হবে বি প্লাস বি স্কোয়ার, আর এখানে উপরে এক আছে, সি গুণ করছি, নিচে সি গুণ করবো, তাহলে সি প্লাস সি স্কোয়ার। এখন এ স্কোয়ারের মান জানি আমরা, এ স্কোয়ারের মান হলো বি প্লাস সি, তাহলে সমান এ বাই এ প্লাস এ স্কোয়ারের মান হচ্ছে বি প্লাস সি, প্লাস বি বাই বি প্লাস বি স্কোয়ারের মান সি প্লাস এ, প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ারের মান হলো এ প্লাস বি। তাহলে নিচে সব ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি আছে, তো এ প্লাস বি প্লাস সি হলো লসাগু। এ প্লাস বি প্লাস সি দিয়ে এ প্লাস বি প্লাস সিকে ভাগ করলে এক থাকছে, এক হচ্ছে, এক দিয়ে একে গুণ, তাহলে এ প্লাস ভাগ করলে এক দিয়ে বিকে গুণ, ভাগ করলে এক দিয়ে সিকে গুণ। তো উপর নিচে একই আছে, ভাগ করে এখানে এক হবে, বা কেটে দিলাম, কেটে দিলে এখানে এক হলো। তো এখানে এক দেখাতে বলেছিল, তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত। তারপরে একের বি আছে এক্স স্কোয়ার ইস টু দশের বিতে আছে এক্স স্কোয়ার ইস টু ওয়াই প্লাস ওয়াই বিওয়াই প্লাস সিজেড। তো এই জন্য ইস টু আছে, এইগুলোকে বাই দিয়ে লিখবো, বাই দিয়ে লিখে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মানগুলো বের করতে হবে। তারপরে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আসবে, সেখানে মান বসিয়ে দিলে আলটিমেটলি এক উত্তর আসবে। তো এখানে লিখবো কি, এখানে লিখবো এক্স স্কোয়ার বাই বিওয়াই প্লাস সিজেড, এক্স স্কোয়ার বাই বিওয়াই প্লাস সিজেড সমান ওয়াই স্কোয়ার বাই সিজেড প্লাস এ এক্স সমান জেড স্কোয়ার বাই আছে এ এক্স প্লাস বিওয়াই, এটা সমান এক বলা আছে। তো অতএব এক্স স্কোয়ার যেটা আছে সমান একের সাথে বিওয়াই প্লাস সিজেড গুণ করলে বিওয়াই প্লাস সিজেডই হবে, ওয়াই স্কোয়ার সমান সিজেড প্লাস এ এক্স, আর জেড স্কোয়ার সমান এ এক্স প্লাস বিওয়াই, এটা আছে। এখন আমাকে বের করতে হবে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস এক্স প্লাস সি বাই সি প্লাস এক্স এর মান বের করতে হবে। তো আমরা এই এক্স স্কোয়ারের মান জানি, ওয়াই স্কোয়ারের মান জানি, জেড স্কোয়ারের মান জানি। এখানে এক্স স্কোয়ার আনতে গেলে উপর নিচে এক্স দিয়ে গুণ করতে হবে, এখানে উপর নিচে, আচ্ছা এখানে ওয়াই, এখানে জেড, এটা ওয়াই এটা জেড, তাহলে এর উপর নিচে এই এক্স দিয়ে, এটা ওয়াই দিয়ে, এটা জেড দিয়ে গুণ করব। গুণ করলে এখানে এক্স দিয়ে গুণ করলে পাবো এক্স বাই এক্স প্লাস এক্স স্কোয়ার সমান এখানে ওয়াই দিয়ে গুণ করলে বিওয়াই বাই বিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সিজেড বাই জেড গুণ করছে ওপর নিচে, তাহলে সিজেড প্লাস জেড স্কোয়ার, এটা পেলাম। আচ্ছা তাহলে উপরে আছে এক্স, নিচে আছে এক্স,
এক্স স্কোয়ারের মান বসাবো। তো এটা হলো এক্স বাই এক্স প্লাস এক্স স্কোয়ার মান বিওয়াই প্লাস সিজেড, তাহলে বিওয়াই প্লাস সিজেড লিখতে হবে, প্লাস উপরে আছে বিওয়াই, তাহলে বিওয়াই নিচে বিওয়াই আছে প্লাস ওয়াই স্কোয়ার মান সিজেড প্লাস এ এক্স প্লাস সিজেড নিচে আছে সিজেড প্লাস জেড স্কোয়ার মান হলো এ এক্স প্লাস বিওয়াই। তো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, তাহলে সব নিচে ঘরে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেডই আছে, তাহলে এটা লসাগু। এটা লসাগু হলে এটা দিয়ে কে ভাগ করলে এক হয়, এক দিয়ে এ এক্স কি গুণ, তাহলে হলো এ এক্স ভাগ করলে এক, এক দিয়ে বিওয়াই কি গুণ, আর এক দিয়ে এখানে সিজেড কি গুণ, তাহলে উপর নিচে সেম এলো, তাহলে উপর নিচে সেম আসলে কাটাকুটি করে আমরা এক পাই, তাহলে এখানে লিখতে হবে প্রুভড। এগারো এক আছে এক্স বাই এটা, ওয়াই বাই এটা, জেড বাই এটা সমান, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ নট ইকুয়াল টু জিরো, প্রতিটি অনুপাত ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি এর সাথে সমান সেটা দেখাতে হবে। এগারো এক এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি সমান ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস ওয়াই, তাহলে এখানে আছে ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি সমান জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি, তাহলে এটা সমান কে ধরবো, তো এক্স সমান দিস ইন্টু কে, ওয়াই সমান দিস ইন্টু কে, আর জেড সমান দিস ইন্টু কে, অতএব এক্স সমান কে ইন্টু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, ওয়াই সমান কে ইন্টু ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি, ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি, ও জেড সমান কে ইন্টু জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। যদি যোগ করে দিই এক্স প্লাস ওয়াই প্লাস জেড পেলাম, আর ডান দিকে সবার মধ্যে কে কমন আছে, তাহলে কে লিখব। তারপরে দেখো এখানে সবগুলো লিখলে এখানে এ যে পদগুলোর মধ্যে আছে এক্স এ, ওয়াই এ, জেড এ, তারপরে বি যেগুলো আছে ওয়াই বি, জেড বি, এক্স বি, আর সি আছে জেড সি, এক্স সি, ওয়াই সি, তাহলে এ যে পদেরগুলোর মধ্যে আছে সেগুলো আগে লিখব, অর্থাৎ এক্স এ প্লাস ওয়াই এ প্লাস জেড এ, প্লাস বি আছে এক দুই তিন, অর্থাৎ সাজিয়ে লিখলে পাই এক্স বি প্লাস ওয়াই বি প্লাস জেড বি, আর সি আছে তিন জায়গাতে জেড এক্স আর ওয়াই, তাহলে এক্স সি প্লাস ওয়াই সি প্লাস জেড সি। তো বাঁদিকে পেলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর ডান দিকে পেলাম কে, এই তিন পদের থেকে এক্স কমন নেব, তাহলে না এ কমন নেব, এ কমন নিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আচ্ছা এই তিনখানা পদ থেকে বি কমন নেব, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এই তিনখানা পদ থেকে সি কমন নেব, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সব কটা পদের মধ্যে আছে, তাহলে এটা কমন নেব, নিলে থাকবে এ প্লাস বি প্লাস সি। তো এখান থেকে পেলাম
আচ্ছা, এখান থেকে পাবো কে সমান এর নিচে এই দুটো উৎপাদক লিখবো, তাহলে এখানে হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর নিচে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এ প্লাস বি প্লাস সি। তাহলে এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড নিচে লিখতে পাচ্ছি, তার কারণ হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ নট ইকুয়াল টু জিরো। সেই জন্য জিরো হলে আমরা নিচে লিখতে পারি না, কারণ জিরো দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না বা ভাগফল কত হবে বলা যায় না। তো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কেটে দিলাম, তাহলে বা কে ইজ ইকুয়াল টু 1/a প্লাস বি প্লাস সি, অর্থাৎ প্রতিটি অনুপাত এ প্লাস বি প্লাস সি এর সাথে সমান। তাহলে এখানে লিখব প্রতিটি অনুপাত, আর যেহেতু এটা প্রমাণ করার ছিল তাহলে প্রমাণিত লিখতে হবে। 11(2)টা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান ওয়াই স্কোয়ার মানে জেড এক্স বাই বি সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি। তাহলে এটা প্রমাণ করতে হবে, তাহলে এখান থেকে শুরু করতে হবে, আর এটা সমান কে ধরতে হবে। এক্স স্কোয়ার বাই মাইনাস ওয়াই জেড বাই এ সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি, এটা সমান কে ধরলাম। অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ কে। আচ্ছা, তারপরে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স সমান বি কে, আর জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান সি কে। সেকেন্ড লাইনে লিখতে পারি উভয় পক্ষকে আমি এক্স দিয়ে গুণ করব, তাহলে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড সমান এ এক্স কে। এখানে উভয় পক্ষকে ওয়াই দিয়ে গুণ করব, তাহলে ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড সমান বি ওয়াই কে, আর এখানে উভয় পক্ষকে জেড দিয়ে গুণ করব, তাহলে জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড সমান সি জেড কে। এই পেলাম। তো তাহলে প্রথম এক নম্বর সমীকরণগুলো যোগ করে দেখি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স আর জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই যোগ করছি, যোগ করলে এ কে প্লাস বি কে প্লাস সি কে, এ কে প্লাস বি কে প্লাস সি কে, এটা পেলাম। তো এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটা সমান কে কমন নিলে পাই এ প্লাস বি প্লাস সি, এটা পেলাম। এরপরে এই সেকেন্ড পার্টগুলো সেকেন্ড লাইনটা যোগ করব, এটা এটা আর এটা, এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড না এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড, তাহলে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড সমান প্রথমটার ক্ষেত্রে এ এক্স কে, দ্বিতীয়টার ক্ষেত্রে বি ওয়াই কে প্লাস তৃতীয়টার ক্ষেত্রে সি জেড কে। তো বাদিকটা পেলাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3x ওয়াই জেড সমান সবকটা পদ থেকে কে কমন নিলে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মানে 3x ওয়াই জেড এর সূত্র আছে, সূত্র হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এটা আছে। আর ডান দিকে আছে কে ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তাহলে এখানে দেখো, এখানে এটা এক নম্বর সমীকরণ নাম দিয়ে রাখি,
এর বাদিকটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটা আছে। তো এখানেও আমি সেটা পেলাম, এখানে পেয়েছি, এর মানটা বের করার চেষ্টা করব। তো তো লিখব বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স সমান কে ইন্টু এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, আর নিচে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো এটা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যদি তুলনা করি, বাদিকটা কি আছে, তাহলে দিস ইজ ইকুয়াল টু দিস হবে, কারণ বাদিকটা যেহেতু সমান, এর বাদিকটাও যা এর বাদিকটাও তাই। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তাহলে তুলনা করে পাই কে ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান এখানে কে ইন্টু এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, আর নিচে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। কে কে দুই দিক দিয়ে কেটে দিলাম। এরপরে যদি বজ্রগুণ করি, বজ্রগুণ করলে পাবো এ প্লাস বি প্লাস সি, তার সাথে এক্স প্লাস ওয়াই প্লাস জেড গুণ সমান এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড। তাহলে এটাই প্রমাণ করা ছিল, এখানে প্রমাণ হয়ে গেল। তাহলে প্রমাণিত লিখতে হবে। তারপরে আছে 3 দাগ, এখানে এ বাই ওয়াই প্লাস জেড সমান বি বাই জেড প্লাস এক্স প্লাস সি বাই এক্স প্লাস ওয়াই আছে হলে এটা প্রমাণ করতে হবে। তো এখানে কে ধরে এ বি সি এর মান বের করে এখানে মানগুলো বসালেই হবে। এটা 11C 11(3). তো এখানে আছে এক্স বাই ওয়াই প্লাস জেড সমান বি বাই এ বাই ওয়াই প্লাস জেড বি বাই জেড প্লাস এক্স সমান সি বাই এক্স প্লাস ওয়াই, আর এটা সমান ধরলাম কে। অতএব এ সমান কে ইন্টু ওয়াই প্লাস জেড, বি সমান কে ইন্টু জেড প্লাস এক্স, সি সমান কে ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা হলো। তো এবার যে অনুপাতগুলো দেওয়া আছে ওর মধ্যে প্রথমটা দেখি কী আসে মান। প্রথম অনুপাত আছে এ ইন্টু বি মাইনাস সি, এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা আছে। তো এখানে সমান এর মান কে ইন্টু ওয়াই প্লাস জেড, কে ইন্টু ওয়াই প্লাস জেড। আচ্ছা, বি এর মান বসাবো এখানে আর সি এর মান বসাবো। তো বি এর মানে কে আছে, সি এর মানের ক্ষেত্রে কে আছে, তো কেটা কমন নিলাম, কমন নিয়ে বি এর মান বসাবো জেড প্লাস এক্স আর সি এর মান বসাবো এক্স প্লাস ওয়াই, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা হলো। আর নিচে আছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে এটাকে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রে ভাঙলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো ওয়াই প্লাস জেড কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে হলো কে ইন্টু এখানে এক্স এক্স কেটে দিলাম, তাহলে জেড মাইনাস ওয়াই, আর নিচে আছে ওয়াই মাইনাস জেড। তো এখান থেকে যদি কে কমন নিই বা মাইনাস কমন নিই, তাহলে কে ইন্টু এটা ওয়াই মাইনাস জেড হয়ে যাবে, আর নিচে ওয়াই মাইনাস জেড আছে, কেটে দিলে সমান মাইনাস কে। এটা হলো প্রথম অনুপাত। এবার দ্বিতীয় অনুপাত। তাহলে দ্বিতীয় অনুপাত আছে বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান বি এর মান কে ইন্টু জেড প্লাস এক্স, এটা বসিয়ে দেব, সি এর মান এবং এ এর মান, সি এর মানের ক্ষেত্রেও কে আছে
এর মানের ক্ষেত্রে কে আছে, তাহলে কে কমন নেব, কমন নিয়ে সি এর মানটা বসাবো এক্স প্লাস ওয়াই, মাইনাস দিয়ে এর মান হচ্ছে ওয়াই প্লাস জেড, তাহলে মাইনাস ওয়াই হবে মাইনাস জেড হবে। আর নিচে এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রে ভাঙলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম আসছে, এক্স প্লাস জেড, জেড প্লাস এক্স কেটে দিলাম। ও এখানে আরেকটা ব্যাপার হয়েছে, এখানে কে আর কে গুণ করে এখানে কে স্কোয়ার হবে, এটা মাইনাস কে স্কোয়ার। এখানে কে আর কে গুণ করলাম, তাহলে এটা হলো কে স্কোয়ার, তাহলে ওয়াই ওয়াই কেটে দিলাম, এক্স মাইনাস জেড থাকছে, এক্স মাইনাস জেড। আর নিচে এখান থেকে যদি মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে এটাও এক্স মাইনাস জেড হয়ে যাবে, কেটে দিলাম, তাহলে এটা হলো সমান মাইনাস কে স্কোয়ার। এটা হলো দ্বিতীয় অনুপাত এবং তৃতীয় অনুপাত। তৃতীয় অনুপাত সমান সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সি এর মান কে ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এ এবং বি এটা এটা এ এর মান, এটা বি এর মান, দুটো ক্ষেত্রে কে আছে, তাহলে এখানে কে কমন নিলাম, কমন নিয়ে এ মাইনাস বি, তাহলে এ এর মান হচ্ছে ওয়াই প্লাস জেড, এখানে লিখবো ওয়াই প্লাস জেড মাইনাস বি, বি এর মান লিখবো জেড প্লাস এক্স, তাহলে মাইনাস জেড মাইনাস এক্স। আর নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কেটে দিলাম, কে আর কে গুণ করলে হচ্ছে কে স্কোয়ার, এটা কে আর কে গুণ করলে কে স্কোয়ার, আর এখানে জেড জেড কাটছে, তাহলে ওয়াই মাইনাস এক্স। আর নিচের দুটো এখান থেকে মাইনাস কমন নিলে এখানে হবে ওয়াই মাইনাস এক্স, কেটে দিলাম ওয়াই মাইনাস এক্স মাইনাস কে স্কোয়ার। তাহলে আমরা পেলাম, অতএব আমরা পেলাম এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে সমান প্রমাণ হলো, এখানে লিখতে হবে প্রমাণিত। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।